মহাভারতের যুদ্ধে এমন অনেকই পাত্র রয়েছে যাদের কুরুক্ষেত্রের যুদ্ধে নানান ভূমিকা আছে। কর্ণ, যাকে অঙ্গরাজ কর্ণ নামেও জানা যায়, সূর্যদেব ও কুন্তির সুতপুত্র হওয়ায় তাকে কখনোই সম্মান দেওয়া হতো না, কিন্তু এদিকে তিনি সেটি পাওয়ার যোগ্য ছিলেন। কর্ণের বিষয়ে আরেকটি কথা, তিনি সংসারের সবচেয়ে বড় দানবীর ছিলেন, তাই কর্ণের নামের আগে এখনও দানবীর শব্দটি উল্লেখ করা হয়। আর এই কর্ণের এই দানই তার মৃত্যুর কারণ হয়েছিল। তো সেই কাহিনীটি এই ভিডিওর মাধ্যমে আজ জেনে নেওয়া যাক। তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কবচ ও কুণ্ডল। সূর্যদেবের আশীর্বাদে কর্ণের জন্ম কবচ ও কুণ্ডল ধারণ করে হয়েছিল, যেটি পরে তিনি বড় থেকে বড় শত্রুকে পরাস্ত করতে পারতেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কর্ণের কবচ ও কুণ্ডলকে শক্তিশালী বলে ভাবলেন। যতক্ষণ কর্ণের কাছে কবচ ও কুণ্ডল আছে তাকে কেউ হারাতে পারবে না। এর সমাধানের জন্য তিনি ইন্দ্রদেবকে আদেশ দিলেন যে তিনি যেন তার কবচ ও কুণ্ডলকে যেভাবেই হোক গ্রহণ করেন। ইন্দ্রদেব এক ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের কাছে পৌঁছে যান। তিনি কর্ণের কাছে কবচ ও কুণ্ডল দান হিসাবে চাইলেন। ইন্দ্রদেবের ছলনা জানা সত্ত্বেও কর্ণ সূর্যদেবের আশীর্বাদ সেই কবচ ও কুণ্ডলকে তিনি সেই ব্রাহ্মণ রূপে ইন্দ্রদেবকে দিয়ে দিলেন। এই ঘটনার পর তাকে দানবীর কর্ণ নামে জানা যেতে থাকে। এই কারণেই যুদ্ধে কর্ণকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। পৌরাণিক কথা অনুসারে ইন্দ্রদেব সেই কবচ ও কুণ্ডলকে ছলনা করে নিয়েছিলেন, যার জন্য সেটি নিয়ে তিনি স্বর্গলোকে ফিরতে পারলেন না। তিনি সেটি সমুদ্রের কিনারায় লুকিয়ে রেখেছিলেন ও চন্দ্রদেব সেটি দেখে নিয়েছিলেন। চন্দ্রদেবই সেটি প্রাপ্ত করবার জন্য সামিল হয়ে গেলেন। তখন সমুদ্রদেব তাকে কবচ ও কুণ্ডল নিতে বাধা দিলেন, আর সেই থেকেই সূর্যদেব ও সমুদ্রদেব সে কবচ ও কুণ্ডলকে রক্ষা করেন। বলা যায় সেগুলি পুরীর নিকট কোনো সমুদ্রের কিনারায় লুকিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত কেউ সেটি খুঁজে পায়নি। আরেকটি কথা অনুসারে ইন্দ্রদেব যখন কবচ ও কুণ্ডলকে নিয়ে যাচ্ছিলেন, তখন আকাশবাণী হয়ে ইন্দ্রদেবকে বললেন, হে ইন্দ্রদেব, তুমি বড় পাপ করেছ। নিজের পুত্র অর্জুনকে বাঁচানোর জন্য তুমি ছলপূর্বক কর্ণকে বিপদে ফেলে দিলে। তোমার এই কর্ণের জন্য তোমাকে ধরিত্রীতে অবতরণ করতে হবে। ইন্দ্রদেব এর সমস্যা থেকে বাঁচার জন্য কর্ণকে ব্রজরূপী শক্তি দিয়ে বললেন, তুমি একে এই অস্ত্র যার উপর প্রয়োগ করবে সে এর প্রভাব থেকে বাঁচতে পারবে না, কিন্তু এর প্রয়োগ তুমি শুধু একবারই করতে পারবে। এই অস্ত্রকে কর্ণ অর্জুনের উপর প্রয়োগ করতে চাইলেন, কিন্তু এটি তিনি করতে পারলেন না, তাই সেই অস্ত্র ঘটোৎকচের উপর প্রয়োগ করেছিলেন। নাম্বার 2, কুন্তী পুত্র। কর্ণ জানতেন সে কুন্তী তার মা ছিলেন, সেই কারণেই কর্ণের মনে সর্বদাই মায়ের জন্য ভালোবাসা ছিলেন। এই কথা কুন্তীও ভালোভাবে জানতেন। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই কুন্তী কর্ণের সাথে দেখা করবার জন্য যায়। কুন্তী বলেন যে সে যেন পাণ্ডবের হয়ে যুদ্ধ করেন, কিন্তু কর্ণ বলেন, আমি দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তখন কুন্তী কর্ণের কাছে বলেন, কথা দাও তুমি তোমার ভাইদের বধ করবে না। কর্ণ মাকে বলেন, তোমার আশীর্বাদে কর্ণের কাছ থেকে কেউ আজ পর্যন্ত ফিরে যায়নি, আর তুমি তো আমার মা। নাম্বার 3, কৃষ্ণদান পরীক্ষা। যখন যুধিষ্ঠিরের অনেক দান ধ্যান করতেন, তখন ভীম ও অর্জুন যুধিষ্ঠিরের আলোচনা করতে থাকেন যে সে কত বড় দানবীর, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বলেন, আমি কর্ণের মতো দানবীর কোথাও দেখিনি। পাণ্ডবের এই কথা পছন্দ হলো না। তখন শ্রীকৃষ্ণ বলেন, সময় আসলেই আমি সব কিছু দেখিয়ে দেব। কিছুদিন পর এক যাজক যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, আমি আপনার রাজ্যের এক ব্রাহ্মণ, আমি যজ্ঞ না করে কোনো কিছুই মুখে তুলি না। কিছুদিন ধরে আমার কাছে যজ্ঞের জন্য কোনো চন্দন কাঠ নেই। যদি তোমার কাছে থাকে তো আমাকে একটু সাহায্য করো, না হলে আমাকে ক্ষুধার্তই থাকতে হবে। এরপর যুধিষ্ঠির কোষাগার থেকে চন্দন কাঠ দিতে বলেন সৈন্যদের, কিন্তু কোষাগারে কোনো শুকনো চন্দন কাঠ ছিল না। ভীম ও অর্জুনকে চন্দন কাঠ আনতে বলায় তারা অনেক খোঁজাখুঁজির পরও কোনো শুকনো কাঠ পেলেন না।
তখন ব্রাহ্মণকে হতাশ দেখে শ্রীকৃষ্ণ বলেন, আপনি আমাকে অনুমান করে এক জায়গায় যেতে পারেন, সেখানেই আপনি কাঠ পাবেন। এটি শুনে ব্রাহ্মণ অতি প্রসন্ন হলেন। তখন কৃষ্ণ সে ব্রাহ্মণ, অর্জুন ও ভীমকে বেশ পাল্টে কর্ণের কাছে নিয়ে গেলেন। সবাই ব্রাহ্মণের বেশে ছিল, তাই কর্ণ কাউকে চিনতে পারলেন না। এরপর সেই ব্রাহ্মণ কর্ণের কাছে গিয়ে সেই চন্দন কাঠ চাইলেন। কর্ণ কোষাগার থেকে কাঠ দিতে বলায় সেই কোষাগারেও কোনো শুকনো চন্দন কাঠ ছিল না। ভীম ও অর্জুন শ্রীকৃষ্ণকে ব্যঙ্গ করে, কিন্তু শ্রীকৃষ্ণ হাসি মুখেই সেখানে বসে থাকেন। তখন কর্ণ ব্রাহ্মণকে বলেন, আমার কাছে একটি উপায় আছে। কর্ণ মহলের দরজা জানলায় থাকা চন্দন কাঠ খুলে ব্রাহ্মণকে বলেন, তোমার যত কাঠ লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও। ব্রাহ্মণ কর্ণকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। কৃষ্ণ ভীম অর্জুনকে সেখান থেকে চলে যায় সবাই মিলে। ফিরে এসে শ্রীকৃষ্ণ তাদের বলেন, সাধারণ অবস্থায় দান দেওয়া কোনো বিশেষত্ব না। অসাধারণ পরিস্থিতিতে তোমার কোনো কিছু পরিত্যাগ করার নামই দান। অন্যথা চন্দন কাঠের তৈরি দরজা জানলা তো তোমাদের মহলেও ছিল। নাম্বার 4, যৌবন দান। একবার কর্ণ তার যৌবনে দান করে দিয়েছিলেন। কথা অনুসারে দুর্যোধন মহলে স্বয়ং নারায়ণ বিপ্রবেশে ভিক্ষা চাইতে লাগলেন। দুর্যোধন সম্মান করে বলেন, তোমার যা লাগবে আমাকে বলো। বিপ্র বলে, আমার এসব লাগবে না। বিপ্র বলে, আমি আমার বৃদ্ধ অবস্থার জন্য দুঃখী। আমি 4 ধামে যাত্রা করতে চাই, যা যৌবন অবস্থা ছাড়া সম্ভব নয়। এই জন্য তুমি যদি আমাকে তোমার যৌবন দান করো তাহলে আমি খুবই প্রসন্ন হব। দুর্যোধন বলেন, হে বিপ্র, আমার এই যৌবনের উপর আমার স্ত্রীর শুধুমাত্র একমাত্র অধিকার আছে। আজ্ঞা দিলে তার কাছে জিজ্ঞাসা করে আসি। বিপ্র আজ্ঞা দিলেন। দুর্যোধন খালি হাতে ফিরে এলেন। বিপ্র সব কিছু বুঝে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন। তিনি ভাবলেন, তাহলে মহাদানী কর্ণের কাছেই চলে যাই। কর্ণের দ্বারে পৌঁছে বিপ্র সেই একই কথা বললেন। কর্ণ বিপ্রকে অপেক্ষা করতে বলে তার স্ত্রীর কাছে গিয়ে সমস্ত খুলে বললেন। কর্ণের স্ত্রী না করলেন না। কর্ণের স্ত্রী বলেন, মহারাজ দানবীরকে দান দেওয়ার জন্য কারোর কাছে জিজ্ঞাসা করার কি আছে? আপনি সেই বিপ্রকে না করবেন না, যৌবন দান করুন। কর্ণ অবিলম্বে তার যৌবন দানের ঘোষণা করে দিলেন। সেই বিপ্র শরীর স্বয়ং নারায়ণ প্রকট হয়ে যান, যে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন। নাম্বার 5, স্বর্ণদাত। এটি সেই সময়কার কথা যখন মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ সমাপ্ত হওয়ার সময় তথা কর্ণের অন্তিম সময়। তখন পাণ্ডবরা কর্ণের মৃত্যুর জয় করছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, তুমি যাকে দানবীর বলো সে তো মারা যাচ্ছে। অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝে যায় অর্জুনের মনে পুনরায় অহংকার জন্মেছে। শ্রীকৃষ্ণকে অর্জুন বলেন, সে দানবীর না, মহাদানী। তার মতো দানবীর কেউ নেই। অর্জুনের মনে অহংকার ছিল, তাই শ্রীকৃষ্ণের কথা অর্জুনের খুব খারাপ লাগে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আপনার যদি মনে হয় কর্ণ দানবীর তাহলে প্রমাণ করে দাও। কৃষ্ণ বলেন, কর্ণ মহাদানী, যার প্রমাণ কর্ণ মৃত্যুর মুখে থাকাকালীনও করবে। এই কথা বলে শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং কর্ণের কাছে চলে গেলেন। যখনই কর্ণ ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণকে দেখেন তখনই তাকে প্রণাম করেন এবং ব্রাহ্মণ দেবের আসার কারণ জিজ্ঞাসা করেন। ব্রাহ্মণ বলেন, হে কর্ণ, আমি এসেছিলাম তোমার কাছে কিছু দান চাইবার জন্য, কিন্তু তোমার অবস্থা দেখে আমার তোমার উপর দয়া হচ্ছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কর্ণ বলে, আমার এই অবস্থার জন্য কিছু মনে করবেন না। আপনি ব্রাহ্মণ, আমার সামনে উপস্থিত, আপনাকে দান দেওয়া আমার কর্তব্য। আপনার কি লাগবে আমাকে বলুন। তখন ব্রাহ্মণ বলেন, আমার তোমার স্বর্ণের দাঁত চাই। কর্ণ একটু হেসে ব্রাহ্মণকে বলেন, আপনি নিয়ে যান। কর্ণ মুখ খুলে দিলে ব্রাহ্মণ বলেন, তুমি খুলে দাও। সামনে থাকা একটি পাথর কর্ণ তার সোনার দাঁতের উপর মারলেন। দাঁত খুলে দিতে ব্রাহ্মণ বলেন, এই দাঁতে অনেক রক্ত লেগে আছে, তুমি এটি ধুয়ে দাও।
কর্ণ ব্রাহ্মণ বেশধারী শ্রীকৃষ্ণের কাছে জল চাইলেন। কৃষ্ণ বলেন, আমি তোমাকে কোনো কিছুতেই সাহায্য করতে পারবো না, এই কাজ তোমাকে নিজেরই করতে লাগবে। পাশে ধনুকবাণ ছিল। কর্ণ ধনুকবাণ তুলে ধরিত্রীতে বাণ মারলেই সেখান থেকেই জলের ধারা বের হতে থাকে। তখন কর্ণ সোনার দাঁত ধুয়ে শ্রীকৃষ্ণকে দিলেন। এরপর ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ তার বাস্তবিক রূপে ফিরে এলেন এবং কর্ণকে বললেন, হে কুন্তিপুত্র, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি এই অবস্থায়ও দান দিতে সক্ষম হও কিনা। এই ঘটনা অর্জুনের সামনেই ঘটছিল। অর্জুন খুবই লজ্জিত হলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এবার তো মানলে কর্ণ দানী না, মহাদানী। এরপর অর্জুন লজ্জিত হয়ে মুখ নিচু করে নিলেন। কর্ণ অন্তিম সময়ে সোনার দাঁত দিয়ে প্রমাণ করে দিলেন, মানব জাতিকে সব পরিস্থিতিতে তার ধর্ম ভোলা উচিত নয়। আমরা যদি ধর্মকে রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে। এই সংসারে সব মানুষ এক সমান না। এই না যে আপনি সক্ষম হলে অন্য ব্যক্তিটিকেও সক্ষম হতে হবে, আপনার সবাইকে সম্মান দিতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ